সবাইকে এসটিভি ক্রিকেট ইউটিউব চ্যানেলে স্বাগতম। ক্রিকেটের এমন খবর নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল বাটনে প্রেস করুন। ম্যাচ হেরেও 90 ছুঁই ছুঁই বৃদ্ধার মন জিতে নিলেন মাহি। ক্রিকেট প্রেমীরা সবসময় তাদের প্রিয় খেলোয়াড়দের সামনাসামনি দেখতে চান, হাতের নাগালে পেতে চান। ইতিহাস এমন ঘটনা নজির বহু আছে। সেই খেলার মাঠে মাস্টার ব্লাস্টার সচিনকে নমস্কার করা হোক কিংবা যুবরাজের পা জড়িয়ে ধরা। বুধবার চলতি দ্বাদশ আইপিএলের মহেন্দ্র সিং ধোনির চেন্নাই, রোহিতের মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচে হেরে গেলেও ভক্তের মন জয় করে নেন মাহি। দেশকাল ভেদে ধোনির ভক্তের সংখ্যা অসংখ্য। সেখানে নেই কোনো বয়সের ব্যারিকেড। সেই তালিকায় আছে 8 থেকে 80। ঘটনাটা হলো বুধবার চেন্নাই মুম্বাই ম্যাচে 87 বছরের এক বৃদ্ধা ওয়াংখেড়ে স্টেডিয়ামে এসেছিলেন ধোনির নামাঙ্কিত প্ল্যাকার্ড নিয়ে। সেখানে স্পষ্ট লেখা ছিল, শুধুমাত্র ধোনির জন্যই আমি এখানে। বয়সের ভার তোয়াক্কা না করেই তিনি শুধু একবার ধোনির সঙ্গে দেখা করতে এসেছিলেন। মাহিও তাকে হতাশ করলেন না। ড্রেসিং রুম থেকে নেমে স্বয়ং বৃদ্ধার সঙ্গে দেখা করলেন, অটোগ্রাফ দিলেন এবং এই ঐতিহাসিক মুহূর্ত ফ্রেমে বন্দী করেও রাখলেন। প্রিয় খেলোয়াড়কে হাতের কাছে পেয়ে আপ্লুত বৃদ্ধা। তার শারীরিক অভিব্যক্তিতেই সেই আনন্দ স্পষ্ট। দীর্ঘ 2 বছর পর আইপিএল এর ময়দানে ফিরে ধোনি যে এখনো অসংখ্য মানুষের মনে বসবাস করেন, এই ঘটনায় তার উজ্জ্বল উদাহরণ। ধোনিকে সতর্ক করলেন ক্রুনাল পান্ডিয়া। বাটলারকে করা অশ্বিনের মানকাডিং নিয়ে জলঘোলা কম হয়নি। অনেকেই অশ্বিনের সমালোচনা করেছেন, কেউ আবার পাশে দাঁড়িয়েছেন। ক্রিকেটের স্পিরিট নিয়ে সমালোচকরা প্রশ্ন তুলেছেন। ক্রুনাল পান্ডিয়া কিন্তু ক্রিকেটের স্পিরিটের কথা মাথায় রাখলেন। বুধবার ওয়াংখেড়েতে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের ঘটনা। তখন ব্যাট করছিলেন কেদার যাদব, নন স্ট্রাইকিং এন্ডে দাঁড়িয়েছিলেন ধোনি, বল হাতে ছিলেন ক্রুনাল পান্ডিয়া। যখন পান্ডিয়া বল করছেন, ধোনি ক্রিজ ছেড়ে একটু এগিয়ে এসেছিলেন, কিন্তু ব্যাট ছিল ক্রিজের ভেতরে। তা দেখে বল না করে পান্ডিয়া সাবধান করে দেন ধোনিকে। এই ঘটনা মানকাডিং বিতর্ককে মনে করিয়ে দিয়েছে। ধোনি অবশ্য মাঠে সবসময় সচেতন থাকেন, ব্যাট হাতে হোক আর উইকেটের পিছনে হোক। নন স্ট্রাইকিং এন্ড থাকার সময়ও ধোনি ক্রিজ ছেড়ে সচরাচর বেরোন না। তবু বুধবার রান তাড়া করতে গিয়ে ক্রিজ ছেড়ে সামান্য এগিয়ে এসেছিলেন, কিন্তু ব্যাট ছিল ক্রিজের মধ্যেই। তা দেখেই পান্ডিয়া সতর্ক করে দেন ধোনিকে, তাকে ক্রিজ ছেড়ে বেরোতে নিষেধ করেন। এই ঘটনায় ক্রিকেটের স্পিরিটের কথাই উঠে এসেছে। এই ঘটনা দেখার পর ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকার বলেছেন, ধোনির ব্যাট ক্রিজের ভিতরে ছিল, তবে পান্ডিয়া স্পিরিটের কথা মাথায় রেখেছে। ধোনির সামনেই হেলিকপ্টার শট মারলেন পান্ডিয়া। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এই কথাটা ফের একবার প্রমাণ করলেন হার্দিক পান্ডিয়া। মুম্বাই ইন্ডিয়ান্সের স্টার অলরাউন্ডার চোটের জন্য ভারত অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ খেলতে পারেননি। প্রত্যাবর্তনের জন্য আইপিএল এর মঞ্চটাকে বেছে নিয়েছিলেন মুম্বাইয়ের রক স্টার। মুম্বাইয়ের হয়ে আইপিএল এর পাক মরশুমে শিবিরের নেটে হেলিকপ্টার শট মেরেছিলেন। নিজেই সেই ভিডিও পোস্ট করে লিখেছিলেন, বলুন তো কার অনুপ্রেরণা এই শট। এবার ধোনির সামনে দুরন্ত হেলিকপ্টার শটে ছক্কা হাঁকালেন ম্যাচে। ধোনিও হাঁ করে উইকেটের পিছন থেকে তা দেখলেন। গত বুধবার ওয়াংখেড়েতে আইপিএল এর এল ক্লাসিকোতে শেষ হাসি হাসে মুম্বাই ইন্ডিয়ান্স। রোহিতরা 37 রানে জিতেই মাঠ ছাড়ে। এই ম্যাচে 6 নম্বরে ব্যাট করতে এসে দুরন্ত ক্যামিও ইনিংস খেলেন। 22 মিনিটে ক্রিজে ছিলেন তিনি। 8 বল ফেস করে করেন 25 রান। এর মধ্যে একটি 4 ও 3টি ছক্কা হাঁকিয়েছেন বড়দার এই ক্রিকেটার। এই 6-এর মধ্যেই ছিল একটি হেলিকপ্টার শট। ডোয়েন ব্রাভোর ইয়র্কারে তিনি ফেলেছিলেন মাঠের বাইরে। শুধু ব্যাট হাতেই কামাল করেননি পান্ডিয়া, 4 ওভার হাত ঘুরিয়ে তুলে নেন 3টি উইকেটও। ম্যাচে সেরাও হন তিনি। খেলার পর IPLT20.com এ সাক্ষাৎকারও দেন পান্ডিয়া। তিনি জানান যে হেলিকপ্টার শটের পর ধোনির থেকে শুভেচ্ছা বার্তা পাওয়ার প্রত্যাশাও করেছিলেন তিনি। বন্ধুরা, ভিডিওটি কেমন হলো কমেন্টস করে জানান। ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।